সো হ্যালো নমস্তে শ্রীকাল কেম ছো কেমন আছো? আমরা এখন সাজেগুজি গেছি হয়েছে ইন্টারন্যাশনাল ফেয়ার কাউন্টে। কিনলে গেছি ইন্টারন্যাশনাল ফেয়ার কাউন্টে হয়েছে বুক ফেয়ার হইতেছিল, যেটা হচ্ছে 42তম বুক ফেয়ার ত্রিপুরা রাজ্যে। ইন্টারন্যাশনাল ফেয়ার কাউন্টের মধ্যে অনেক ভিড় আসছিল। কিনলেই ভিড় আসছিল বিকজ কারণ ওই ইন্টারন্যাশনাল ফেয়ার কাউন্টে যে বুক ফেয়ারটা হইতেছিল এটার বোধহয় আর লাস্ট মাত্র 2 দিন বাকি আছে। আমরাও চলে যেতে পারেন, আর না গেলে তো আমার ভিডিওর মধ্যে দেখতেই পারবেন। এখানে একটা অনুষ্ঠান হইতেছিল, তো এই অনুষ্ঠানটা মানুষ অনেকজনে দেখে। আর এখানে ইস্কনের একটা অনুষ্ঠান হইতেছিল। ইস্কনের অনুষ্ঠানের ব্যাপারে আমি কইতেছি, আপনারা ইস্কনের অনুষ্ঠানটা একটু এনজয় করুন। তো ইস্কন আলা বইমেলার মধ্যে একটা চান্স পাইছে নিজের ধর্ম প্রচার করানোর, তো তারা শুরু করে দিয়েছে নিজের ধর্ম প্রচার। কিন্তু এটা করা ভুল হয়েছে, কারণ যাই হোক বইমেলার মধ্যে সব ধরনের মানুষ, সব ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এখানে বইমেলা দেখতে যাবো, বইমেলা এনজয় করতে যাবো এবং বই পড়তে যাবো। তো যাই হোক এখানের মধ্যে শুধু হিন্দুরা যেত না। তো যাই হোক এটা আমার কাছে একটু কেমন জানি লাগে উঠছে। তো এই বইমেলার মধ্যে গেছি, আমরা অনেক কিছু কইলেছি, কিন্তু বইমেলার এখন আমরা স্টেজটা দেখানো হয় না। তো আমি কইছি না, আমরা একটু স্টেজটাও দেখাই দিই। তো স্টেজটা দেখানোর পরে আপনারা আরো অনেক কথা শেয়ার করুন যাবো। তো স্টেজটা তো এখানে অনেক লাইটফুল বানানো হয়েছে, অনেক কালারফুল বানানো হয়েছে। অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ফেয়ার কাউন্টের যে স্টেজটা আছে এটা কিন্তু খুবই সুন্দর, একদম জাঁকজমক। তো যাই হোক স্টেজটা তো প্রত্যেকবারই মানে সব অনুষ্ঠানেই মোটামুটি সেম থাকে, কিন্তু যে ডেকোরেশনটা হয়, যে ডেকোরেশনগুলি হয় এগুলো কিন্তু আলাদা আলাদা হয়। এখানে আমার কাছে ডেকোরেশনটা দেখেন, এই যে সাইডের মধ্যে একটা দোকানের সাইডের মধ্যে এই যে ডেকোরেশনটা তারা করছে, তো এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। এবং আরো একটা ডেকোরেশন ভালো লাগছে, আপনারা দেখাই দেখেন। তো আরেকটা যেটা ভালো লাগছে এটা হচ্ছে এই যে এটা, তো এটার মধ্যে দেখেন আপনারা যে বঙ্গবন্ধু বাংলাদেশের যে এই সাইডে দিয়ে আপনারা একটা জিনিস দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার একদিক থেকে দেখলে একজনের দেখতে পারবেন। স্বামী বিবেকানন্দ আছে এখানে, রবীন্দ্রনাথ ঠাকুর আছে, আরো অনেকজন আছে আমাদের। তো এই যে আর্টিস্ট এই যে জায়গা এটা বানাইছে, এবার দেখেন আর্টিস্ট অনেক কত বড় মাপের আর্টিস্ট হলে এত সুন্দর একটা আমাদেরকে জিনিস বানিয়ে দেখাতে পারবেন। দেখেন এটার মাধ্যমে বোঝাতে চাইছে যে ওজন আর শক্তি বল দিয়ে কিছু হয় না। যার সাইডে বই বিদ্যা আছে সে অনেক বড় লেভেলের হয়, অনেক বড় মাপের বই। এখানে হচ্ছে পৌরাণিক দিনে কিভাবে বই পড়া হতো, গাছের নিচে কিভাবে বসে বসে আমরা শিক্ষা নেওয়া হতো, সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। এটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে দেখেন আসল বইমেলার সিনারিটা আমরা ইয়ান্তুন দেখতে পারবেন। দেখেন এখানে বই ভরতো না যায়, হেরা এনে বইরে কি সুন্দর করে এনজয় করে প্রোগ্রাম দেখেন। তো যাই হোক আসলে বইমেলা বই মানুষে ভরতো যায়। তো আমি আনারা এত জ্ঞান দিয়ে লাগছে, কিন্তু আমি বই স্টলে ঢুকি না। তো যাই হোক বউকে স্টলে ঢুকিয়ে বইয়েরটা তো বইতে হইব, বইমেলার গেছি আর ভিডিও করতাম গেছি। এগুলো হচ্ছে সিকিউরিটি। তো সিকিউরিটির অনেক দায়িত্ব থাকে, তো তারা যদি না থাকতো এত সুন্দর মেলাটা আমরা উপভোগ করতে পারতাম না। তো যাই হোক সিকিউরিটির অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর মেলা আমরা উপহার দেওয়ার জন্য। এখানে দেখেন অনেকজন অনেক কানের উঠে গেছে কই। তো যে কোনো গার্লফ্রেন্ড আছে কিনে নিতে পারেন কানের। আর এই যে জিনিসটা আছে এটা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগে খেতে। তো যাই হোক আমি একটা বুকের স্টলে যাবো, বুকের স্টলে যাইয়া দেখি কি বুক আছে। তো আমি একটা বুকের স্টলে ঢুকে গেছি, স্টলের নামটা আমার নারা সব কিছু ডিসকাস করবো, কিরকম ডিসকাউন্টদের কি বই কিনছি। এটা দেখেন নারীর আন্দোলন, তো এটা আমার কাছে ভালো লাগছে। তো এটা আমি একটা বই কিনছি, এরপর আমি কিছু পাঁচালি কিনছি। আমরা দেখাবো কি কি পাঁচালি কিনছি। তো আপনারা যদি পড়তেন চান এইসব বই যদি ভালো লাগে আপনার কাছে যাই এই বুক স্টলটার থেকে কিনতে পারেন। বুক স্টলটার নাম আমি কই দেবো লাস্টেরই, যাই হোক দেখতে পারবেন কোন বুক স্টলের থেকে আমি বই কিনছি। তো এটা দেখেন এটা হচ্ছে ছেলেদের মহাভারত। যাই হোক এটা আমার কাছে খুব ভালো লাগছিল। তো আপনারা যদি কিনতে চান কিনতে পারবেন, 50% ডিসকাউন্ট চলতেছিল। তো যাই হোক আমরা শেষমেশ আমি একটু মানে মেন কথা হচ্ছে ফাঁচালি কিনবো। তো ফাঁচালি তোকাইতে ফাঁচালি পাইয়েন না। এটা হচ্ছে দেখেন হিন্দি বাংলা শিক্ষার খুব তাড়াতাড়ি আপনার হিন্দি শিখিয়ে লাইতে পারবেন, কিনতে পারবেন। একটু খুবই ভালো একটা বই। আর একটা জিনিস আপনারা দেখাবো ইন্টারেস্টিং ব্যাপার। যাই হোক এখানে ডিএলএডের অনেক বই পাওয়া যায়। এই দোকানটার মধ্যে আমি দেখলাম এরপরে বেদিক ম্যাথামেটিক্স অনেক কিছু আছে, অনেক বই, ওই জন্য অনেক ধরনের বুক পাওয়া যায়। তো এই তো যেগুলো মাইনে এগুলো লাগছে একটা সুন্দর একটা বই চলিয়েছে রূপচর্চার গোপন রহস্য। তো আপনারা এই বইটা যদি পড়েন, এই বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে রূপচর্চা করা হয়। তো যাই হোক এটার দাম বেশি নো, যাইরে কিনে নিতে পারবেন আর বেগুন মডেলে যেতে পারবেন। তো যাই হোক এটি কইরা লাভ হইতো না। এটা হচ্ছে আপনারা একটা বই দেখাচ্ছি, আপনারা এটা বেশি দাম নয়, এটা হচ্ছে মধ্যে 100 কত জানি। তো আমি তো ফাঁচালি কিনবো, আমি সে মা মনসার ফাঁচালি কিনবো আর একটা শনি পূজার ফাঁচালি কিনবো। তো ফাঁচালিটি আমি কিনে লাইছি। ফাঁচালি কিনিয়ে দেখেন এটা এখানের মধ্যে আমরা এই যে দোকানটা প্রমোদ পুস্তকালয়, এটার মধ্যে গেলে আপনারা এইসব ধরনের বই ফাইলেবেন। ইন্টারেস্টিং বই আছে, অনেক রকমের বই আছে। তো আমরা গেছি সর্বকালীন সেরা মেলা প্রাঙ্গণের নিচের যে জায়গাটা আছে ওইখানে। তো যাই হোক আমরা ধীরে ধীরে অগ্রসর হইতেছিলাম হাওড়া নদীর দিকে, হাওড়া ব্রিজের দিকে। তো হাওড়া ব্রিজটা হাওড়া নদীটা আপনারা একটু দেখামুখ কিরম লাগে রাতের ভিউটা। আর অ্যাকচুয়ালি ওই দিন বোধহয় রাত্রেবেলা লাইট বন্ধ করে দিয়েছিল। মানুষের যন্ত্রটায় এরা কেন টিকবো কনছে। তো মানুষ বইমেলা বাইরে নিচে মুছে দিল।
যাই হোক দেখছি হাওড়া নদীর পিছনে কত বড় বড় জাহাজ চলে, ওই উল্লা দুগা দেখছি কত বড় জাহাজ লইয়ে যায়। তো যাই হোক জায়গাটার মধ্যে এদিনকে লাইট আসলো না, কারণ লাইটটা দিয়ে লাভ হবে কি, কারণ মানুষ যখন বইমেলার মধ্যে আইয়ের টুস করে নিচে মুছলে এই টুস করে নিচে মুছলে এই জনারই এমন নিচে আইছে। যাই হোক, তো আমরা এখন আপাতত আসি হাওড়া ব্রিজের কাছে। তো হাওড়া ব্রিজের দিয়ে দেখছেন মানুষ কত মানুষের ফটো তোলার ভিডিও করে। যাই হোক, কোনো ফটো তোলক ভিডিও করেন ওনারা ডিস্টার্ব করতেন না। আর হাওড়া ব্রিজে দিয়ে শুধু ব্রিজ গান খরচ করেই হুমি যাবো, হুমি হারাবো। তো হিয়ান দিয়ে আর একটু ঘুরিয়ে যাবো, এই সে মানুষের ফটো টটো তুলেন। তো এগুলো ডিস্টার্ব করে লাভ হইতো না। এখন হাওড়া ব্রিজ হয়তো বা জীবনে প্রথম আইছে, আর তো সাইনাস বা চলে গিয়েছেন। আর ভিডিওর ভিতরেও দেখছেন আর এর আগের বারও হাওড়া ব্রিজ আইয়ের ঘুরে গেছি কই, আর আইনিও আইছিলাম সঙ্গে আনারাও ভিডিওর মধ্যে দেখছেন, মানে আনারাও ঘুরিয়ে লাইছেন। তো এখন হয়তো বা দেখে কোনো সময় এখানে ভিউটা খুবই সুন্দর লাগে। যাই হোক, হালকা লাইট একটু কম দিয়েছে, ভালো হয়েছে, আন্ধার আবার লাইটিং ভিউটা একটু অন্যরকম লাগে। তো এটা হচ্ছে মানুষজনের 5 স্টার হোটেল, মানে বইমেলা যে বের করে এটা হচ্ছে মানুষজনের 5 স্টার হোটেল। এখানে বই বের মানুষ অনেকজনে খানা খার। যাই হোক, আমরা এই 5 স্টার হোটেল খাইতাম না, আমরা যাবো চলে যাবো ফুড স্ট্রিট। আমরা ব্যাড স্ট্রিট হয়েছে ফুড স্ট্রিট। তো যাই হোক, আমরা লয়ে লাইছি ছানাচুর। তো এই যে আমরা পরের ভিডিওতে আমরা লোকে দেখা হইব, আমরা ঘুরে লিয়েছি বইমেলা। তো যাই হোক, ভালো থাকবেন, পরিবারের লোকে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই, সি ইউ।